সেই স্বাদ হয়েছে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবার কি অবস্থা? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো মাত্র ডিউটি থেকে আসছি, ঠিক আছে? তো বিশেষ করে আমার দেশের বাইরে যারা আছে এবং কুয়েতে যারা আছে সবাইকে আমার অন্তরস্থল থেকে জানাই ঈদ মোবারক এবং ঈদের শুভেচ্ছা। তো আজকে মূলত ডিউটি থেকে আসার পরে চিন্তা ভাবনা করছি যে আসলে রান্না করতে হবো। তো মার্কেট থেকে গিয়া গরুর গোস্ত আনছি, ঠিক আছে? তো সব কিছু মশলা টশলা দিয়া ফেলছি। তো আসলে গোস্তটা কীভাবে রান্না করি, ঠিক আছে? তো ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখাবো আজকের এই ভিডিওতে। তো এখন একটু লবণ দিমু, কারণ লবণ দিতেইব, লবণ দেওয়ার পালা। আর আসলে দেশে থাকতে আসলে এই রান্না টান্না কোনো কিছু করি নাই, কিন্তু বিদেশে আসার পর পরিস্থিতির শিকার, ঠিক আছে? রান্না করে খাইতেইব। তো বিষয় হচ্ছে যেটা, এখন সব কিছু দেওয়া শেষ, তেল তেল যা আছে গোস্ত সব কিছু দেওয়া শেষ। এখন ভালো করে মাখায় নেবো। আর আসলে কীভাবে যে রান্না করে ওইটাও জানি না, বুঝতে পারছেন? তো এই জন্য ময় মশলা যা আছে সব কিছু একটু জেট দিয়া একবারে মাখায় তারপর বসাই দেবো চুলার মধ্যে, বুঝতে পারছেন গাইস? তো ভিডিওটা নাটাই না, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন। আজকের এই ভিডিওতে দেখাবো যে গরুর গোস্ত কীভাবে রান্না করতে হয়। আর আমি একজন নতুন বাবুর্চি হয়ে কীভাবে গোস্তটা রান্না করি সম্পূর্ণ দেখাবো আজকের ভিডিওতে, ঠিক আছে গাইস? তো ভিডিওটা নাটাই না, ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন। তো ফাইনালি দেখতে পাচ্ছেন যে গোস্তের যে ডেক্সিটা আছে এটা চুলার মধ্যে বসাই দিচ্ছি গ্যাসের মধ্যে। তো এখন চুলাটা অন করে তারপর শুরু করতে হবে রান্নাটা। তো আল্লাহ ভরসা, বিদেশের বাড়িতে রান্না, দেখা যাক কীরকম হয়। আর আপনার সাথে থাকেন এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন। তো ফাইনালি গাছ দেখতে পাচ্ছেন যে গরুর যে গোস্তগুলো আছে এগুলো আমি চুলার মধ্যে দিয়ে ভালো করে কষাই নিতেছি। তো আসলে রান্না কীভাবে করে এটা তো জানি না, তারপরেও চেষ্টা করতেছি। ইনশাল্লাহ আশা করি যে ভালোই বল, ঠিক আছে? আর মানুষের কাছে শুনছি আর আম্মায় কইতো যে গরুর গোস্ত রান্না করার আগে নাকি ভালো করে কষাই নিতে হয়, সেই কারণে আমি গোস্তগুলো ভালো করে কষাই নিতেছি। আলহামদুলিল্লাহ ফাইনালি দেখতে পাচ্ছেন গরুর গোস্ত একবারে কষাই নিছি, পাশাপাশি বসাই দিছি দুধ, ঠিক আছে? রান্না হইব সেমাই কিসমিস। ও আর গাইস যারা যারা রুমের আশেপাশে আছেন, ঠিক আছে? কালকা তো ঈদ, হ্যাঁ, কুয়েতে। তো সবার দাওয়াত, আমার রুমে আইসা করবেন ইনশাআল্লাহ, ঠিক আছে? নামাজ পড়ে আইসা করবেন, সবার দাওয়াত। এই যে গরুর গোস্ত, আবার আছে সেমাই। সেই সব